শুভরাত্রি বন্ধুরা। যেরকম 10টায় রান্না করি তাই রান্না সোয়াবিন আর ডিম দিয়ে রান্না করছি, তাই একটু দেখাচ্ছি বন্ধুরা। এই কড়াই বসিয়ে দিয়েছি, এই তেল দিয়ে দিলাম, ডিম পোস্ট করে নিচ্ছি একটা, এক পাশ হয়ে গেছে তুলে দিচ্ছি, তেল একটু দিয়ে দিলাম, এই পোস্টটা হয়ে গেছে একটা ভেজে নেবো। এই সর্ষে তেল দিয়ে দিলাম, চিনি দিলাম হালকা করে, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম, দিয়ে দিলাম আলু পেঁয়াজ টমেটো দিয়ে সব একসঙ্গে দিয়ে দিলাম, নেড়ে দিলাম, ভালো করে একবার নেড়ে দিলাম, চামচ লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে আমার মশলাগুলো মিক্সড করে দিলাম, আদা বাটা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটেছি দিয়ে দিলাম, আর একটু ছিল দিয়ে দিলাম, মিক্সড করে দিলাম, ধনে জিরে তেজপাতা একসঙ্গে বাটা দিয়ে দিলাম, এই নেড়ে দিলাম, পোস্ত বাটা দিয়ে দিলাম, একটু ভালো করে নেড়ে দিলাম, সয়াবিনগুলো ঢেলে দিলাম, একসঙ্গে মিক্সড করে দিলাম, আবার একটু নেড়ে দিলাম, একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, সুন্দর করে মিক্সড করে দিলাম, একটু হালকা করে জল দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে দিলাম। মধ্যে গোটা ডিমটা ভাজতে ভুলে গেছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে যাবে, এসে নেড়ে দিলাম, ভালো করে সয়াবিনগুলো কষাতে হবে, সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, এই কষানো হয়ে গেছে, আপনার জলটা দিয়ে দিলাম, আবার জল দিয়ে দিলাম, জল দিয়ে দেবো, গোশটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে দিলাম, ঢাকাটা লাগিয়ে দেবো, মশলাগুলো সেদ্ধ হবে, এই নেড়ে দিচ্ছি ভালো করে, এদিকেই ভাত বসিয়ে দিয়েছি, বাটা হয়ে গেছে, লাস্টে দিয়ে দেবো নামিয়ে, এই ঝোল ঝোল রাখবো, এই দিয়ে দিলাম গরম মশলা বাটা, নেড়ে দিলাম ভালো করে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবে সুস্থ থাকবে, এই বলে আমার ভিডিও শেষ করছি।